বোনের লাগে আমি অনেক কাঁদছি। আমার বোনটার আমি পিছাইছি 5 বছর ধরে, আমি মহাখালী তাই ঠেলে মাদের এখানে আমার বোনটার আমি পিছাইছি, অনেক পাইছি না। আপনার ছোটবেলার মনে আছে আমার বোনের কথা অনেক মনে আছে, আমার মা বাপে কইছে আমি বোনটারে পিছাইছি, অনেক পাইছি না। মাকে পাঠাও যিনি মা দাবি করছে। আসেন, মেঘ চমকাচ্ছে আকাশ। আসসালামু আলাইকুম। কোন থেকে তুমি আনাইছো আমার লগে আমার কোন আছে। আজকে কান্নার দিন না, আজকে শুধু হাসার দিন। কারণ এতদিন অনেক কান্না করছি। আজকে যদি আপনিও আমার মা হয়ে থাকেন, আজকে শুধুই হাসবো, আজকে কান্না করব না ইনশাআল্লাহ। এখন আমার শরীরে কি কোনো চিহ্ন আছে, সেটা কি আপনি বলতে পারবেন? চিহ্ন এটা ছোটবেলা তুই করো কানের মধ্যে একটা মেন আছে। হ্যাঁ 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 মেনটা আছে না মা? হ্যাঁ। দেখান তো একটু মায়ের। দাও তো মা, এই যে আমার আসমা। আসসালামু আলাইকুম। এই ফ্যানের ইয়েটা অফ করে দাও। ভালো আছেন? আপনি তো মনে হয় ওনার হাজব্যান্ড। হ্যাঁ, কি নাম জানো আপনার? আমিনুল ইসলাম। কি কামরুল? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আর উনি? মোহাম্মদ রুবেল। রুবেল। কি হন আপনি আসমার? ভাই। ভাই বলতে? উনি এদের কাছে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে কি বোন হিসেবে জানতেন ওনাকে? আচ্ছা আসমা, আপনার ফেসটা একটু দেখাতে হবে, এটা তো কারণ আছে, আমি তো আপনাকে বলেছি। আসলে কখন নিউজ পাইছেন যে এরকম পরিবার পাওয়া গেছে, এটা একটু বলেন তো। হাতের নখ ফুটায় না সবসময়। হ্যাঁ বলেন। পরশুদিন বলতে কে আপনাকে ফোন দিছে ফার্স্ট? পরশুদিন ফার্স্ট ফোন দিছে আরিফ ভাই। আরিফ ভাই ফোন দিয়ে কি বলছে? তারপর বলছে যে আসমা আপু, একটা নিউজ পাওয়া গেছে, একটা পরিবার পাওয়া গেছে আপনার জন্য, আসবে। আপনার জন্য তো অনেক খুশির খবর। হ্যাঁ। তারপর ফোন দিছে মহিউদ্দিন ভাইয়া। আচ্ছা মহিউদ্দিন, আরিফ ভাই তো আজকে আসতে পারে নাই, তো আরিফ ভাইকে ফোনে রাখো। আর আরিফ ভাই যার মাধ্যমে ক্লুজটা পাইছে ওনার সম্পর্কে ওনাকেও ফোনে রাখো। হ্যাঁ, আমরা কথা বলবো। স্ট্যান্ড বাই রাখো আরিফ ভাইকে একটু ফার্স্ট। আচ্ছা, তো কি অবস্থা আপনার, মানে কতটুকু ভালো? অনেক খুশি। আর আপনার বিশ্বাস হচ্ছে যে আপনার পরিবার আমরা পাইতে পারি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কত বছর যাবত হারাইছেন পরিবার থেকে? মনে নাই? 17 বছর হবে। আপনি জানলেন কিভাবে? আপনি হারানোর সময় থেকে ছিলেন ওর সঙ্গে? হ্যাঁ, আমার পরিবার তার অনেক কিছু আমি জানি। হ্যাঁ, সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ পারফেক্ট অ্যান্সার। কারণ এখন হয়তো বা নার্ভাস হয়ে গেছে, সে কারণে বলতে পারতেছে না। ছেলে আমি কয়জন জানি বলছিলেন আপনার? ছেলে এক ছেলে। ও কানে নাই কেন? ও বমি করে রাস্তায়, অনেক গরম। আপনার বাসা কোথায়? কামরাঙ্গী চর। কামরাঙ্গী চর থেকে আসছেন না? মাকে দেখলে চিনবেন আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু কোনোভাবেই মানে উৎসাহ দেই না, যাকে নিয়ে আসছি তাকেই মেনে নিতে হবে। হ্যাঁ, না চিনলে প্রশ্ন করবেন, সবকিছু মিলাবেন। এমন কোনো কিছু গোপন ক্লু আছে যেটা আপনার মা জানে আপনি বলেন নাই, এরকম কিছু কি আছে? শরীরের কোনো দাগ বা কোনো ঘটনা আছে না? আছে? তাহলে যদি না চেনেন তাহলে এগুলো বলবেন, যেটা আমিও জানি না এখন পর্যন্ত। ঠিক আছে না মুরব্বী? আপনার কেমন লাগতেছে? মুরব্বী বলে ফেললাম। বয়স কত আপনার? বয়স কত? 40। তা আপনার কাছাকাছি বয়স, তাহলে আমিও প্রায় মুরব্বীদের পর্যায়ে চলে গেছি। কি অবস্থা? বোন যদি পরিবার ফিরে পাই কেমন লাগবে? আপনার মা কই? ভালো। আমার মা বাড়িতে, গ্রামের বাড়িতে থাকে। শুনছে এই ঘটনা? শুনছে? শুনছি। শোনার পরে কি আপনার মার কি অবস্থা? খুশি। খুশি? যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আসমাকে একটু স্টুডিওতে নিব, এবং স্টুডিওতে বসার পরে আসমা আমরা আপনার পরিবারকে আনবো। তারা অফিসের বাইরেই আছে, অনেকক্ষণ আগে আসছে, আমরা বাইরে বসায় রাখছি যারা দাবি করছে। তারপরে আমরা আপনার সামনাসামনি করবো। ঠিক আছে? তাহলে আপনি আসেন স্টুডিওতে। ওরা আরিফ ভাই লাগে আছে? আচ্ছা, একটা মিনিট তাহলে একটু বসেন। আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে তো পাইলাম না আপনাকে, আপনার অফিসে কাজ পড়ে গেছে বোধহয় না? জি জি জি, আমার অফিসে কাজ পড়ে গেছে, অনেক কাজের চাপ, এই জন্য আমি যাইতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, না ঠিক আছে আরিফ ভাই, এটা তো হইতেই পারে। আপনি আপনার কাজ কনসিডার করে মাঝে মাঝে আমাদের এখানে আসেন, এর জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ। আরিফ ভাই, ঘটনাটা কিভাবে ঘটছে আমি একটা জিনিস একটু বলি আপনাকে। আপনি একটা স্ক্রিনশট আমাকে পাঠাইছিলেন ইনবক্সে, জি জি, এবং ও বলছিলেন যে ও চেনে কিন্তু ও যোগাযোগ করতেছে না বা রিপ্লাই দিচ্ছে না। ওর মাধ্যমে কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, ওর নাম হচ্ছে সাকিবুল হাসান। আচ্ছা আচ্ছা, আপনি শোনেন ঘটনা কিভাবে ঘটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। সাকিবুল হাসান উনি কমেন্ট করতে যে ওনার বাড়ির পাশে হচ্ছে তাদের বাড়ি, আচ্ছা, এরকম একটা কমেন্ট করতে। আচ্ছা, তো উনি কমেন্ট করতে রাতে 2:16 হ্যাঁ, তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করছি। কয়টার সময়? কয়টার সময়? 2:16 রাত 2:16। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপর 2:16 আপনি ভালো করে আপনি আসমা এখানে বসেন। হ্যাঁ, কমেন্টগুলো চেক করে যে ভিডিওগুলো মানে থাকতে জানে। তো আমি যে অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিও তো মানে কমেন্টগুলো চেক করতেছিলাম। হ্যাঁ, এই সময় দেখি ওই ভদ্রলোক কমেন্ট করে। হ্যাঁ, তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করি, উনি কোনো রিপ্লাই দেয়নি। আচ্ছা, না দেওয়াতে সকাল পর্যন্ত আমি সারা রাত ওয়েট করলাম, উনি কোনো রেসপন্স করলো না। আচ্ছা, পরবর্তীতে সকালে আমি ওনাকে নক করলাম, উনি রেসপন্স করতে পরে ওনার নাম্বার দিচ্ছে, বলতে আরে ভাই আমি
আসমা পরিবারের সন্ধান পাইছে এবং ওনারা আমার একই গ্রামের আয়। ওনারা কি হয়, মানে উনি কি হয়, ছেলেটা কি হয়? ছেলেটা সম্ভবত ওই যে ওর মামা আছে না, হ্যাঁ, ওর মামার গ্রামের বাড়ি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হিসেবে চেনে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওর মামা তো ভাই নাম হচ্ছে সাদ্দাম। আচ্ছা, তো আসমা যেগুলো বলছে সবকিছু কি মিলছে? জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গেছে, আমিও কথা বলছি। আচ্ছা। সবকিছু মিলে গেছে এবং রফিক ভাই, শফিক ভাই, সাদ্দাম ভাই, ওর মা, রফিক ভাইয়ের মা, মানে আসমা তো ওনার সাথে কথা বলছি। আচ্ছা। সবকিছু মিলে গেছে, ওনাদের ভিডিওটা ওনারা আগেই দেখছে। হ্যাঁ। দেখে মানে ওনাদের বাড়ি একটু দূরে, 5 কিলোমিটার দূরে, ওরা মামার বাড়িতে চলে গেছে সকালবেলা। আচ্ছা। চলে গেছে তখন আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গেছে। আচ্ছা, এই ছেলেটার সঙ্গে আমরা কথা বলবো এখন। ওর নাম কি বললেন? আসমা। না না না, ওর নাম, যার সঙ্গে কথা হয়েছে আপনার। প্রথমত তার সাথে কথা হয়েছে, ওর নাম হচ্ছে সাকিব আল হাসান। এখন আমরা সাকিবের সাথে কথা বলতে চাই, ঠিক আছে? ওর নাম্বার একটু ফোন দিয়ে কথা বলবো। সাকিবের নাম্বার তোমার কাছে? আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আবার কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, কাটো। আসসালামু আসসালাম। ফোন নাম্বার যেন দেখা না যায়, এইভাবে প্রেজেন্ট করবা, ওকে? আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আচ্ছা থাকুক, সমস্যা নাই। ওয়েটিং থাকলে ওয়েটিংও দাও, ওয়েটিংও লাউডে দাও, কি অবস্থা আছে ফোন সবাই জানুক। ও জানে তোমার নাম্বার? জি জি, কথা বলেছি। আবার ট্রাই করো। ধরছে না? আচ্ছা ঠিক আছে, ও বোধহয় সবার সাথে কথা বলতেছে বা এরকম কিছু একটা হতে পারে। তুমি তো ভেরিফাই করছিলা, আরিফ বলার পরে তুমি ভেরিফাই করছো না সমস্ত কিছু? ভেরিফাই করার পরে কি পাইছো? সবকিছু মিল পাইছো? জি, সবই মিল আছে। বাবার নাম, গ্রামের নাম, তার নানা বাড়ির নাম। ওর মায়ের সঙ্গে কথা হয়েছে? মা বেঁচে আছে? মায়ের সাথে কথা হয়নি, ভাইয়েরা দিতে পারেনি। আমি আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলেছি, বড় ভাইয়ের সাথে। ও মার সঙ্গে কথা বলে। আজকে আসছে কে এখানে? আজকে আসতেছে 2 ভাই, হ্যাঁ। এবং যিনি মা দাবি করেছেন মা, আর হচ্ছে যেই মামাতো বোনের কথা বলেছেন ও কোনি আসছে? ও আসেনি, ওর বাবা আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাক কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। কি বারবার বিজি দেখাচ্ছে? তো মহা বিজি পারসন। আচ্ছা তুমি ট্রাই করতে থাকো, আমি আসমাকে বসাই দিই। আমি পরবর্তীতে আপনি কি হয়েছে না ভিডিও তো আপনি দেখতেই পারবেন। আসেন আমরা বাকি কাজগুলো সারতে থাকি, চলেন। মাঝে মাঝে বসে যান। সো আপনাকে এখানে ওয়েট করতে হবে। হ্যাঁ, কল আসছে? আচ্ছা আমি তাহলে একটু কথা বলে আসি, আপনি একটু বসেন। হ্যাঁ, তুমি কথা বলো না, আমি ডিরেক্টলি কথা বলবো। শাহিন নাম না? না, সাকিব। সাকিব। জি ভাই। আসসালামু আলাইকুম সাকিব ভাই, জি ভাই। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভয়েস শুনে কি মনে হয় কে হইতে পারে? জি মানে আমার কথা শুনে আপনার কি মনে হচ্ছে কে হইতে পারে? জি ভাই। হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার এর আগে কথা হয়েছে না এখন কথা হচ্ছে? না, পাঁচটার সাথে মাত্র কথা হয়েছে। আচ্ছা, মহিউদ্দিনের সাথে কথা হয়েছে আপনার, বা আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। আচ্ছা ভাই, আমি পুরো বিষয়টা শুনলাম, আমাকে একটু বলেন তো আপনি কি হন, আসমার কি হন, কিভাবে জানলেন এটা? না, আসমান কি না? লাউডে দাও। আমি তো নামাজ পড়তেছিলাম। হ্যাঁ। হুম। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি আমরা। মানে আমি নামাজে দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন, ঘটনাটা বলেন, আপনি আসমার কি হন, আসমার কি হন? হ্যাঁ, আসমার বলতে আসমার রিলেটিভে ধরতে পারে, আমার খালাতো ভাই আছে না, হুম। খালাতো ভাই আবার ওর মেয়েটা আর কি প্রেগনেন্ট হয়। খালাতো ভাই কি হয়? কি হয় খালাতো ভাইয়ের? মেয়েটা খালাতো ভাইয়ের কি হয় ভাই? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মেয়েটা একটু প্রবলেম করতেছে তো এই জন্য। আপনার ঠিকানাটা বলেন তো ভাই, আপনার ঠিকানাটা? আমার ঠিকানাটা হচ্ছে, আমি বর্তমানে গুলশান আছি, বাড়িতে। গুলশান বাড়িধারায়? মানে আপনার বাড়ির ঠিকানাটা বলেন। বাড়ির ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা, নাজিরপুর ইউনিয়ন, রামপুরা গ্রাম। রামপুরা গ্রাম। তো ভাই আপনি এই আসমার কি মানে আত্মীয় হন, মানে পরিচিত বা এরকম কোনো কিছু? জি জি পরিচিত। হ্যাঁ হ্যাঁ। আপনি নিজে, আচ্ছা আপনি নিজে ভিডিওটা দেখছেন? জি? আপনি কি নিজে ভিডিওটা দেখছেন নাকি কেউ আপনাকে দেখাইছে? না না, আমি নিজে থেকে আপনার সব ভিডিও মানে পাবলিশ হওয়ার মাধ্যমে আমি পাই যাই। আলহামদুলিল্লাহ। আপনি দেখি, আপনি তো রেডিওতে প্রোগ্রাম করতে তখন থেকে আমি আপনার ভক্ত। আচ্ছা ঠিক আছে, তো আসমা যখন হারাইছে তখন কি আপনি জানতেন আগে থেকেই, নাকি দেখার পর আপনার মনে হচ্ছে যে না আমি চিনি? না, আগে থেকে জানতাম, আগে থেকে আমার নলেজ ছিল, আমি জানতাম, আমাদের এলাকায় তো পাশের বাড়ি তো। হ্যাঁ। জি, আগে থেকে জানা ছিল। তারপর যখন ভিডিওটা দেখলাম, ওর কথার সাথে মানে ওই মেয়েটার মানে সবকিছু মিলে যাচ্ছে, তো সেই জন্য আর কি আমার ইয়ে হলো যে এটাই। ঠিক আছে।
তো আপনি এরপরে কিভাবে কি করলেন, কি বাড়িতে যোগাযোগ করলেন, কিভাবে কি হলো? যখন আমি কনফার্ম হইলাম যে ওই মেয়েটাই, তখন আমি ওর যে মামা আছে ওর হ্যাঁ। মামার সাথে যোগাযোগ করলাম যে দেখো তো এরকম মেয়েটা হারিয়েছিল, তো এইটাই হইতে পারে, বা আমি তো কনফার্ম, তুমিও দেখো। হ্যাঁ, তো ওকে ভিডিওটা পাঠাইলাম, তো পাঠানোর পরে ও দেখলো, ও কনফার্ম হইলো যে ঠিক আছে ওইটাই। তারপর আমি বলছি ওর মাকে ফোন দে, ওর মাকে ফোন দে, কালকে সকালে বললো তোমাদের বাড়িতে আসতে, ওর মাকেও দেখাও। আচ্ছা তো ওর মাকে আসলো সকালে, নাকি তো সকালে দেখাইছে যে ভিডিওটা কি পাঠাইলাম। পরের দিন সকালে ওর মা আসলো, তো দেখলো কনফার্ম হলো যে এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাকিব না, সাকিব ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, অনেক ভালো একটা কাজ করছেন ভাই। জি ভাই, আমি আপনার সব ভিডিও দেখি, আপনি যত প্রোগ্রাম করেন সবই আপনি দেখি, আমি আপনার অনেক বড় ভক্ত। দোয়া করেন ভাই, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। শুনলেন তো আপনারা ঘটনা কি করছে। হ্যাঁ ঠিক আছে, এবার আপনারা ওই রুমে চলে যান, ওই রুমে গিয়ে বসেন, আমরা আরেক পক্ষকে নিয়ে আসবো, বাকিটুকু আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা ওয়েট করি। আমি যে সাকিব যিনি ওনার বক্তব্য নিচ্ছি এই ভিডিওতে আছে, আপনি পরে শুনে নিন। ওকে মহিউদ্দিন, গ্রাফটা কি তোমার কাছে আছে আর একটা কপি? হ্যাঁ, স্টুডিওর ভিতর থেকে নিয়ে আসো, আমি ভুলে রেখে আসছি। আচ্ছা, ওরা বোধহয় চলে আসছে, আমরা একটু ওয়েট করি। জাস্ট টেবিলের উপর আছে। দাও আমাকে। থ্যাংক ইউ। ঢুকলে ফ্যানটা অফ করে দিও। উনি যা যা বলেছিলেন সেগুলো এখানে আমরা কাজ করার সময় একটু লিখে নিই। সো এগুলোই আমরা মেলাবো আসলে, ওনারা আসলে। কোথায় আছে এখন? ও নিচ থেকে করতেছে। আচ্ছা, চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে আছে? আচ্ছা, আসো। আসসালাম, বসেন। আর কেউ আছে? বন্ধ করে দাও তো জায়গা। আপনি মামা? আচ্ছা, আপনি এখানে চলে আসেন। না না, আপনারা দুজন এখানে বসেন, মামাকে এখানে পাঠান। হ্যাঁ ঠিক আছে। আপনি কে? আপনি কে? না দাঁড়ান, উনি কথা বলেন। আপনি কে? আমি তো মেয়ের মা। মেয়ের মা? আপনি নিশ্চিত? আচ্ছা, তো মুখের ইয়েটা একটু নামান কাকি। আপনি জানলেন কেমন এই ভিডিওর কথা? কিভাবে কি হলো, কে বলছে আমার একটু বলেন। এটা বলছে আমার ভাই বলছে। কোন ভাই? শালমে। শালম কে? কই আসছে শালম? শালম জানলো কেমনে? শোনেন, আমি আপনার ছেলের মতো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনারা সব মন খুলে বলেন, কেমনে কেমনে জানছেন? এই শালম কার কাছ থেকে জানছে, কে বলতে পারবে ভালো করে? শালমে মোবাইল করছে রামপুর। আচ্ছা, রামপুরে মানে আপনার বাবার বাড়িতে। তারপর বাদে হ্যাঁ, বাদে মোবাইল করছে হবে সাদ্দামে, আমার ভাই হতে। হ্যাঁ, একটু আগে সাদ্দাম জানছে বোধহয় সাকিবের কাছ থেকে। নাকি সাকিবের নামই শালম? ও আচ্ছা আচ্ছা, সাকিবের সাথে কথা হচ্ছিল একটু আগে আমার। আমি একটু সবার পরিচয় নেই। আপনি হচ্ছেন মেয়ের মা, মানে আসমার মা। কি নাম আপনার? কুলসুম। এই যে কুলসুম মাতার নাম। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রফিক মিয়া। কি হন আপনি? ভাই হই। আপন ভাই? জি। আপনি রফিক? জি। এই যে রফিক আর শফিক, তার মানে আপনি শফিক? জি, আমি শফিক। এই রফিক শফিক দুই ভাই, কাছাকাছি বসুন তো একটু। হ্যাঁ, এই যে রফিক শফিক। বোনের কথা বলতো মা, যে মা বোন হারা গেছে এরকম? বোনের লাগে আমি অনেক কাঁদছি। আমার বোনটার আমি পিছাইছি 5 বছর ধরে। আমি মহাখালী তাই ছেলে মাদের এখানে আমার বোনটার আমি পিছাইছি, অনেক পাইছি না। আপনার ছোটবেলার মনে আছে? আমার বোনের কথা অনেক মনে আছে, আমার মা বাপে কইছে। আমি বোনটারে পিছাইছি, অনেক পাইছি না। আল্লাহ ভরসা, ওয়েট করেন একটু। আপনার পরিচয়টা নেই? আপনি মামা? জি। কি নাম আপনার? আমার নাম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম? জি। আপনার নাম তো বলে নাই, বোধহয় আপনার মেয়ের নাম মনে ছিল। ঠিক আছে। কি নাম আপনার মেয়ের নাম? কি আপনার মেয়ের নাম? শরীফা। শরীফা। শরীফা, এই যে শরীফা। শরীফা, তাহলে আপনি ভিডিওটা প্রথম যখন দেখছেন, দেখা কি আপনি কনফার্ম হইছেন যেটা আপনার মেয়ে? নাকি তার আগে ভিডিওটা কখন দেখছেন? ভিডিওটা যখন হটাইছে আমার ভাই আমার দেশে, বাদে আমার খবর দিছে, আমার ভাই হতে কইছে তাড়াতাড়ি আসো, তোমার মেয়েটা। আচ্ছা, এরা দেখে আমি আইসি রলে আয় দেই ঠিকই আমার মেয়ে। কেমনে কেমনে হারাইছিল কাকি?
হারাইছে আমি না ঢাকায় এসেছিলাম বাবু, আমার তো গরিব আমি ঢাকায় এসেছি এই 2 ছেড়ারে তুই আর মেয়েটারে তুই আয়ালে বাদে আমার বই নেট করছে মেয়েটারে আমার মার কাছে তুইছি, আমার মার কাছে তে আমার বইনে লইছে। এই রোকের মা রুকের মা কি হয় আপনার সম্পর্কে? বই আপন বোন? আর না তাইলে প্রতিবেশী বোন। প্রতিবেশী বোন। এই আপনার এই মায়ের বুঝায় নিয়ে আসছে হয় এই কথাই বলছে। আমার মারে বুঝাইয়া লই আইছে, কইছে তোর মার কাছে নিব, আমার কাছে আর নেই নাই আমার মেয়ের। তারপরে তো 2 দিন 1 দিনও গেছে না, আমার মেয়ে আর এসে বাদে আমার কানে খবর গেছে বাদে আমি হাগুলে বাইরে কত বিস্তাইছি। জিডিবিডি করছিলেন, থানায় গেছিলেন, পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে কেলা যাইবো, আমার কেলা আছে, আমার বাপ নাই, শুধু শুধু আউট দিলে আমি। আপনার স্বামী কই? স্বামী তো মারাই গেছে। ও এই জন্য সে ওই যে আপনার স্বামীর নাম কি ছিল বলেন তো? হ্যাঁ যাবকশ বলতো ওনাকে। যাবকশ বলতো আপনার বাবাকে? যাবকশ বলতো, নাম করা ছিল উনি। আর আমার বাপের নাম, আসল না বাপের নাম হচ্ছে জাফরুল ইসলাম। মোহাম্মদ জাহিদ মিয়া। তা আপনার বাবার নাম ঠিক মতো বলতে পারছেন না কেন? কি সমস্যা? বাপের সাথে দেখা হয় নাই? না, আমার জন্ম হইছে বাবার সাথে আমি দেখি নাই। সবসময় মানুষের এই যাবকশ, কিন্তু ওনারা বাপের কথা ঠিক মতো বলতে পারছেন না কেন? বাপের পায় নাই? না, বাপের দেখে নাই। কেন? বাপের আমি লই আইছি, আর বাপের লোকে ঝগড়া করিয়া আমি আমার বাপের দেশে লই আইছি। এরপরে কি কাকিয়া বিয়ে শাদী করছেন? হ্যাঁ, এরপরে বিয়ে শাদী করছেন? আর একটা বিয়ে করছেন? করছি। আচ্ছা, তো সেই জামাই কোথায়? জামাই দেশে। সেই বর জানে, মানে আপনার বোন জানে? উনি আমাদেরকে পাঠাইছে। আচ্ছা, তো আপনার বর্তমান বাবা যিনি, উনি কেমন? উনি না, উনি অনেক ভালো। ভালো মানুষ? হ্যাঁ, উনি অনেক ভালো। আপনার কি পরবর্তীতে আর ছেলে মেয়ে হয়েছে? না, আর ছেলে মেয়ে হয় নাই? আগের ছেলে? হ্যাঁ, হইছিল। না ওনার হ্যাঁ আর হয় নাই, ছেলে মেয়ে হয় নাই। ও আচ্ছা, না ঠিকই আছে, মানে উনি যাকে বিয়ে করছে তার ছেলে মেয়ে আছে, কিন্তু ওনার নিজের তো আর ছেলে মেয়ে হয় নাই। হয়েছে? আপনার নিজের মায়ের পেটে আছে ভাই বোন আছে আপনাদের? নাই, সেটাই উনি, ঠিক আছে, কনফিউজ করে দিয়েন না। আচ্ছা, তাইলে আপনার বোনের কথা আপনাদের সবারই মনে আছে। এখন ভিডিওটা আপনারাও দেখছেন, এখন দেখার পরে মায়ের কাছ থেকে শুনেই কি আপনারা কনফার্ম হইলেন নাকি আপনারা নিজেরা? আমরা নিজেরাও দেখছি, আমার কাছে এই ভিডিওটা এখন এত সুন্দর হইলে আমার দিয়ে কইছে কথা দিয়ে আমার অন্তরটা আটকেছে। আমার দিয়ে কিবা মনে রয়েছে, ছোট মানুষ আসছে, কিবা মনে রয়েছে এই কথা। ঠিক আছে, আমরা এখন এক এক করে সবাইকে নিব ভিতরে, দেখেন চেনেন কিনা, ও চেনে কিনা। হ্যাঁ, তাই হচ্ছে বিষয়। আপনারা তো শুনছেন ঘটনা, শুনছেন না? এখানে বসে বসেন, ওয়েট করেন, ডাকবো আমি। বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, টিস্যু আপনার একটা না, আপনি যতগুলো টিস্যু দরকার আপনি সব টিস্যু নেন, সমস্যা নেই। আজকে টিস্যুরি দিন। হ্যাঁ হ্যাঁ, না না না, টিস্যুরি তো আর আমার পারমিশন লাগবে নাকি? কি আশ্চর্য হতে পারে জীবনের। একটা হচ্ছে আমরা যারা দেখি, আমরা যারা কাজ করি, তাদের তো একটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম একটা এক্সাইটমেন্ট। আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই কাজে আমাকে রাখছে এবং আমরা সবাই মিলে এটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পায় এত বছর পরে এসে, তাদেরকে অনুভব করা কোনোভাবে সম্ভব না, এটা আপনি জানেন। হ্যাঁ, এবং আপনার এই মুহূর্তে কি অনুভূতি হচ্ছে মানে আমি জানি না। তবে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, কি বলবেন? মানে এমন হইতে পারে যে আর এত বছরের দূরত্ব, এই যে 12, 13, 14, 15, 16, 17, আমি জানি না। আপনার বয়স কত এখন আনুমানিক? 25-26। হারাইছেন কত বছর? 5-6 না তারও বেশি? 5-6, তাহলে প্রায় 20 বছরের দূরত্ব। এই 20 বছর পর এই এখন সবকিছু হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, ছোটবেলায় যখন মায়ের কোলে, মানে মায়ের কোলে থাকার বয়স, ওই সময়টাতে আপনি হারাইছেন। এই 20 বছর 22 বছর পরে যখন সত্যি যদি যে ব্যক্তিটা আসছে ও যদি আপনার মা হয়, অনেক খুশি লাগবে, অনেক খুশি লাগবে, অনেক। যেহেতু আমি আমার মার দুঃখ গোছানোর জন্য মাকে দুঃখ ঠেলে দিয়েছি, এখন ইনশাআল্লাহ হয়তো পারবো, একটু না একটু সুখ দিতে তো পারবো। আপনি কি আপনার মার সঙ্গে, এই যে আমরা বললাম আপনাকে যে পাওয়া গেছে, তারপরে কি কোনোভাবে কথা হয়েছে, আপনার যোগাযোগ হয়েছে? না, যোগাযোগ করেন নাই? না। এটা আমরা সবসময়, কেন আপনার কাছে যেহেতু আসছি, আমি চাই না অন্য জায়গায় আমি যাই। না সেটা তো আমরা আসলে উৎসাহ দেই না। কেন আমরা উৎসাহ দেই না? এই কারণে যে অনেক সময় ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে। আমি যদি একটু বুঝাই বলি আপনাকে, অনেক সময় দেখা গেল যে সে হয়তো পরিবার না, সে আপনাকে বুঝাই ফেললো। আরো 2টা পরিবার আমার কাছে আসছিল এর আগে। আচ্ছা, ওটা সঠিক না, আমার কথার সাথে ওদের কথার সাথে মিলে নাই। আমি এরকম কেস বহুত পেয়েছি, বিশেষ করে যারা ফ্যামিলিতে হারায়, এরা উদ্গ্রীব হয়ে থাকে, যে কাউকেই যখন পায় তখনই মনে করে এটাই বোধহয় তাদের মেয়ে এবং ছেলে। আমি আরো ছোট ছিলাম, আমার বিবাহ হওয়ার অনেক আগে নিয়ে আসছিল একজন, 2টা পরিবার আসছিল। একটা আসছিল ফরিদপুর থেকে, একটা আসছিল নোয়াখালী থেকে। আচ্ছা, তাহলে আমি অ্যালাউ করিনি, কেন আমার সাথে মিল হয় না, আমার কথার সাথে মিল হয় না। কারণ আমার যতটুকু নলেজে আছে ভাইয়া, আমি জানি আমার পরিবার আমার থেকে, আমার যদি সে মাও হয়, যে আসছে সে মাও হয়, আমার কথার সাথে মিল হতে হবে। রাইট। আপনি এবার আপনার সিক্রেট ক্লুগুলো মিলাবেন, যদি ওনাকে দেখে চেনেন তো চিনলেন, না চিনলে তো আছে, কি আছে আপনি বলবেন। দেখা যাক। আলহামদুলিল্লাহ, আমি আপনার মাকে নিয়ে আসতেছি, যিনি দাবি করছেন। আমি শিওর না এখনো মা কিনা, আমি ওনাকে নিয়ে আসবো, তারপরে বাকিটুকু ইনশাআল্লাহ। মাকে পাঠাও, যিনি মা দাবি করছেন।
আসেন, মেঘ চমকাচ্ছে আকাশে। আসসালামু আলাইকুম। অন্য থেকে তুমি আর ইসলা কো আমার লগে তোমার কইলে আমার আছে। আজকে কান্নার দিন না, আজকে শুধু হাসার দিন। কারণ এতদিন অনেক কান্না করছি। আজকে যদি আপনিও আমার মা হয়ে থাকেন, আজকে শুধুই হাসবো, আজকে কান্না করব না ইনশাআল্লাহ। আপনি আমাকে বলেন, আপনি ঢাকা শহর আসছিলেন, আমার 2টা ভাই ছিল ছোট ছোট। আপনি একবার ঢাকা শহর আসছিলেন, তারপরে গেছিলেন দেশে। হ্যাঁ, নানু একদম বৃদ্ধ ছিল, আর ছিল হইলো গিয়া লাঠি ভর দিয়ে হাঁটতো। আমার নানির বাড়ি নদীতে ভাঙে নিয়ে গেছিল বেশিরভাগই। আপনার কি সেটা মনে আছে? আমরা কোনো জায়গায় অনত ভাঙ্গে গেছে। আচ্ছা, সেটা কি মনে আছে? কোনো জায়গায় মাছ ধরছিলাম মা মেয়ে মিলে। কি মাছ ধরছিলাম? গুড়া মাছ ধরছিলা, আবু দুবলে গিয়া কত মাছ। না, ধরছিলাম কই মাছ। এই তো কই মাছও ধরছো, গুড়া মাছও বসি দিয়ে কই মাছ ধরছিলাম নানির বাড়িতে। তো মাছ তো এই হাগারটার মধ্যে অন্য হাগারই রয়েছে, নদীতে ভাঙছে হাগার, বাইবা হাগার রয়েছে। আচ্ছা, রোকেয়ার মা কোথায়? রুকিয়ার মা ঢাকায় আইসি, চেরির বাড়াত গেছে। রুকিয়ার বাড়া ঢাকা দেখতেছে না রুকিয়ারে। আচ্ছা, রোকেয়ার মা আমাকে নিয়ে আসছিল। আমি আসছিলাম আমার মার কষ্টের ভাগিদার হওয়ার জন্য। তোমাদের কইছিলাম আমি আপনার কথা। না, আমি আসছি এই কারণেই যে আমার পরিবারে, আমার সংসারে অনেক অভাব অনটন। যে আমি আসছিলাম আমার মার কষ্টের ভাগিদার হওয়ার জন্য। তো সেই কষ্টের ভাগিদার আমি হইতে পারি নাই। সেই দিনই বুঝছি রক্তের টানটা যে কি। এখন আমার শরীরে কি কোনো চিহ্ন আছে, সেটা কি আপনি বলতে পারবেন? চিহ্ন এটা ছোটবেলা আতুর ঘর কানের মধ্যে একটা মেন আছে। হ্যাঁ 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 মেনটা আছে না মা? হ্যাঁ, দেখান তো একটু মায়ের দাও তো মা। এই যে আমার আছে কানের মধ্যে। হ্যাঁ আছে, ছোট একটা। এই মেনটা আছে কেন? আমার নাকে কি কোনো নাক ফুরানো ছিল? না, ছিল না। এটা তোমার আমার একটু খেয়াল রাইতেছে না। নাকে কানে জিনিস ছিল, নাকে রূপার ডাল ছিল। ছোটবেলা যে বিন্দায় ছিলাম, নাকে রূপার ডাল ছিল। মায়া রে কত বছর রয়েছে। এই কানের মেন্ডা বাহু, এই কানের মেন্ডা, এই আচ্ছা, জন্ম। আমার বাবার জন্মতে। নাম কি ঝাবকশ ছিল? হ্যাঁ, আমার বাবা ভালো ছিল না, না তোমার বাপ তো নেশা করতো। আচ্ছা, কিটকেলে মরতো। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা তো নলসা খাই আসলাম, বাদাই আসছি তোমার নানির বাড়িতে লইয়া। তোমার না আমি আপনি কই আসছিলেন আসছিলাম না? আপনি আমারে আর রফিকরে রাইখে আসছিলেন। হ্যাঁ রফিক পরে আমাদেরকে পাঠায় দিছে, আপনি শফিকরে নিয়ে চলে আসছেন। শফিকরে নিয়ে চলে আসছি। আচ্ছা, কত দূর? বেশি দূর না। বেশি দূর না। হ্যাঁ, আমারও নলেজে আসে বেশি দূর না। না আচ্ছা, বাড়ির পিছনে, নানির বাড়ির পিছনে জাম গাছ, আম গাছ, কতটা লেসু গাছ। তারপরে আমার যেটা মনে আছে জলপাই গাছ। ওইটা কার বাড়ি ছিল? মেম্বার না চেয়ারম্যান জানি। এটা সাগুলের বাড়ি ছিল। মেম্বার চেয়ারম্যান আমি সেটা জানি না। আমি জানি এতটুকু যে এগুলা ছিল, আর এতটুকু ছিল। আর আমার বাবা ওনারা আমার মারে সারা রাত বাইরে বসায় রাখতো। ঠিক আছে, এগুলা কাকি কেন বাইরে বসে রাখতো? ভালো ছিল না, এর জন্য বাহিরে বসায় রাখতো। আমার মা সারাদিন মানুষের বাসায় কাজ করতো, আর সে রাত্রে বাসায় এসে বাহিরে আমার ছোট ভাইটারে নিয়ে বসায় রাখতো। ঠিক আছে, এগুলা মিলতেছে। তা তখন এখনকার নলেজটা, যদি কাজে লাগছে হচ্ছে না বেশি। এখনকার নলেজটা তখন ছিল না। এখন ভাবি সেগুলা যে যখন নাকি এখনকার নলেজটা যদি তখন থাকতো, তাহলে হয়তো আমি আমার বাবা থেকে আমার মাকে নিয়ে আসতাম। তা সেটা আমার ধারা হয় নাই। আর কোনো কিছু আছে কি? আর কোনো কিছু ক্লু আছে যেটা আপনার শরীরে? আর রোকেয়ার আমি যখন হারাইছি তখন কি আপনাকে বলছে রোকেয়ার মা? আমাকে গেলে তো আমারে বলছে, কইছে যে মেয়েটা বাসা দিছিলাম নাই। আমি আপনি কি ডাহাতি করছেন আমার তো কই আনলাই না। সে কি আমাকে বাসা বাড়িতে কাজে দিয়ে গেছিল? এটা হি কয় আমি তোমারে কাজে দিছে, কাজে তো দিছি না, কাজেই দিছে তোমার। হইতে পারে, কাজেই দিছে, হইতে পারে। কাজে লাগি আনছে তোমারে, এনু কি তুই যাও না লাগি আনছে। আর কাজে দুদিন না দিত আমার বারাত নিত, আমার বাপ নিত আমার দেখাইতো না। হ্যাঁ, এটা হইতে পারে, আমাকে কাজের জন্য হয়তো নিয়ে আসছিল, যেটা আমার বিবেকে বলে। আমার নলেজ, আমার যতটুকু মনে পড়ে। যদি নানি যখন চলতো তো হারে না, হ্যাঁ না নাই গিয়া এই যে দুইটা হুলা হান শুধু শুধু। আমার নানি ফর্সা ছিল, হ্যাঁ সুন্দর আছে, ফর্সা ছিল, গুজা হয়ে হাঁটতো লাঠি বর দিয়ে বর্দি। ঠিক আছে, এগুলা হ্যাঁ আমরা খাওয়া দাওয়ার অনেক কষ্ট করছি। আমরা আম্মা হান্না আমের মতন আছে, সুন্দর আছে, অনেক সুন্দর ছিল, নাক মুখ চেহারা সুন্দর আছে। আমার নাকটা খাড়া ছিল,
আর নানির বাড়ির ভিতরে কতগুলা আনারস গাছ ছিল। ঘরের হাসি দে, হ্যাঁ ঘরের হাসি দে, আনারস গাছটি আছে। ব্যাগ তাই হের মনে আছে, তোমায় অত দিনে তুমি কবর দা কিবা দিলা, আরো তো আগে অনেক কাম আছে। তখন এত ইন্টারনেটের যুগ ছিল না, আর আমি যাইতে চাইলেও পারতেছিলাম না, কোথায় যাব আবার নিয়ে হারায়া যাই, এটা সবটাই। আমরা তো এই যে আপনারা ওটা পারতে, আমরা হাইতে দেরি হয়েছে, আমরা আইতে দেরি হয়েছে না জানো। আমরা বাড়ি কই হলো আপনাদের কাকি? আমরা এই যে ময়ূরসিং রামপুরা। ময়মনসিংহ রামপুরাতেই? মানে আপনাদের ও যে ঠিকানা বলছে সেটাই? আপনার রামপুরাই বাড়ি? রামপুরা গিয়ে খোঁজ করলে তো পাইতেন না আসমা। আচ্ছা হ্যাঁ। আপনি তো বুঝেন নাই জিনিসটা, রামপুরা আসলে কি বা কোনো কিছু? না না, এ তো বুঝছেন না, ছোট মানুষ না হারাইছে, না এরপরে তো বড় 8 হয়েছে। বছরের মানুষ। 8 বছরে হারাইছে? হ্যাঁ। কত সালে হারাইছে মনে আছে? আমার এটা কইতাম নইলে আবার জানি না, আমি তো মনে আছে সেরি যখন কত বছর হয়েছে এটা তো আমি কইতাম না। আসমা শোনেন, আপনি যা যা বলছেন এখানে, আপনার মায়ের নাম, আপনার বাবার আমার নাম নাম কুলসুম। জিজ্ঞেস করেন না কেমন নাম? আপনার নাম কুলসুম? আমার শরীর যে কান যে মেন্ডা, এটা হাঁস সময় সে কইলে ইহটার বই যায় যে জন্ম মেন, হ্যাঁ এটা জন্ম মেন্ডা। হ্যাঁ, এটা তো আপনি বলেন নাই আমাকে, ভিডিওতেও বলেন নাই। না, এটা আমি আমার জন্য রেখে রেখে দিয়েছিলাম। দিয়েছি। ঠিকানা যা বলছেন, 2 মামা ছিল, 1 মামা আসছে। আরেক মামা তো বাড়িতে রয়েছে। যে মামা, আমার একটা খালা ছিল, তোমার খালা আছে তো? আমার একটা খালা ছিল, মানে ওর চারদিক দিয়ে নদী ছিল, মাঝখানে তার বাড়ি ছিল, আছে এই মাঝখানে তার বাড়িটা ছিল। বিয়ে হইছে না বড় তোমার খালা? আমার সেটা মনে আছে যে মাঝখানে চারদিকে নদী, মাঝখানে বাড়িটা, কিন্তু আমি ভালো করে বলতে পারি নাই দেখে আমি সেটা বলি নাই। তো এখন কি মনে হয় এটা আপনার মা? মনে তো হয়। না, মনে নিশ্চিত না হলে কোনো সমস্যা নাই। যদি আপনি মানেন তাহলে মা, আর যদি না মানেন তাহলে কোনো সমস্যাই নাই। আচ্ছা, শরীফা কোথায়? মরেছে, মিঠি রোগ আছে শুরু হয়। ওই যে তোমার মামা আছে, শুধু মামার মেয়ে। শরীফা মারা গেছে, আপনার বাবাও মারা গেছে। আর বাবা মারা গেছে। বাবা মারা যায়, এটাতে কোনো দুঃখ নেই। না, এটা তো সন্তান হিসেবে আপনার বলা উচিত না, এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, সেটা হয়তো আপনার ভিতরে একেবারেই কষ্ট। না না, আমার অনেক কষ্ট, আমার বাবার জন্য আজকে আমার এই দশা। আজকে আমার বাবা যদি ভালো থাকতো আমার এই দশা হইতো না। আমি আমার ভাই দুইটাকে ছাড়া মানুষ হইতাম না, মা ছাড়া মানুষ হইতাম না। আমি মা বাবা না থাকাতে আমি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করছি। একমাত্র মা বাবা না থাকাতে আমাকে মানুষ অনেক কথা বলছে যে বড় সন্তান, আমার মা নাকি আমার রাস্তাঘাটে ফালা রেখে গেছে। আমি এসব কথা অনেক কষ্ট করে সহ্য করে নিয়েছি। আমি দিছি না, আরেকজনে তার জন্য আমি আমার বাবাকে ঘৃণা করি। আসমা শোনেন, আপনার বয়স যখন 6 থেকে 8 বছর, আপনি যেই অনুভূতিটা নিয়ে আছেন আপনার বাবা সম্পর্কে, সেটাই আপনার সারা জীবন মাথায় থাকবে, এটা সত্য। কিন্তু যে মানুষটা মারা গেছে, এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাবার হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা সে পালন করতে পারে নাই, আমি বুঝতে পারছি। করে নাই। একটা মানুষ, ভাইয়া, আমি যতটুকু আমার নলেজে আমি যতটুকু মানি, একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। একটা পুরুষ বিবাহ করে কেন তার স্ত্রীকে, তার সন্তানকে ভরণ পোষণ থেকে বঞ্চিত করে? আমি সেটাই জানি, আমি সেটাই বুঝতে চাই। আমার বাবার কারণে আজকে আমি আমার মা ছাড়া, আমি অনেক মানুষের অনেক কথা শুনছি, আমি অনেক মানুষের লাথি উষ্টা খাইছি। আজকে কেন? আমিও তো একটা মানুষ ছিলাম, তাই না? আজকে আমার বাবার জন্য আমি আমার মার কষ্ট গুছাইতে আইসা আমি আমার মাকে কষ্টের মুখে ঠেলে দিছি। একটা সন্তান ছাড়াতে থাকার কি যন্ত্রণা, আমার একটা সন্তান আছে, আমি সেটা বুঝি। আমি এই ভিডিওটা জানার আগে আমার মনটাই মতো হইছে, ভিতরটা খালি জ্বলাফুরা করছে, মনে হয়েছে যে ভিতরটা আমার মা কালো ছিল, এখন হয়তো শুকনা দেখা চেহারাটা হাড্ডিগুলা ভাইসা উঠছে, কিন্তু আমার মা এরকমই কালো ছিল। না আগে কি আসলাম, এখন কি হইছি? আপনার এটা আপনার মেয়ে, আপনি তো বলতেছেনই, কিন্তু ওর জায়গা থেকে, ওর ভিতর থেকে আসতেছে না, কিন্তু বুঝতে পারতেছেন ওর কথা শুনে সবকিছু তো মিলতেছে, কিন্তু তারপর ওর ভিতর থেকে আসতেছে না, কারণ ওর চেহারা মনে নাই। মনে নাই চেহারা মনে নাই কারণে শফিকরা দেখলেও তো মনে হইতো না, ছোট মানুষ তো। আপনারই তো মনে নাই, শফিকরা তো আরো বড় হয়েছে, রফিক শফিক দুজনেই আসছে, কথা বলাই দেবো একটু পরে। তো আসলে এটাই কথাটা ঠিক, আমার ভিতর থেকে মানে মনে হইতেছে না যে এটা ঠিক। আর রোকেয়ার মা আসলে হয়তো ভালো হইতো, কারণ রোকেয়ার মা আমাকে, রোকেয়ার মা বেঁচে আছে? আছে, রোকেয়ার মা ঢাকা।
ঢাকাতে থাকে। হ্যাঁ স্যারের ফোন করলে আইবো, আইতাছে সব। তো এই আচ্ছা, রোকেয়ার মার কারণে রোকেয়ার যে মা- ঘটনাটা ঘটলো, এখন রোকেয়ার মাকে ধরলে কি করবেন আপনারা? হ্যাঁ? রোকেয়ার মা তো নিয়ে আসছিল ওর নানিরে বইলা, নানি তো বেঁচে নাই। না এটা তো কালা ভাইয়া আনছে। সেটা কি রোকেয়ার মার কোনো দোষ ছিল না, আমি বলছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের জায়গা থেকে যদি বলেন দোষ ছিল না তাহলে আমি সেফ, কারণ আমি চাই না এখানে আসার না, পরে না, কোনো ব্যক্তি এরকম কেন দোষের মুখে পড়ুক। আমি কারণ বলছি, আপনার নিজে আগ্রহ ছিল, আপনি আমার যেটা আগ্রহ বলতেছিলেন। ছিল, হ্যাঁ। আমার আগ্রহতেই আমি বলছিলাম খালা আমি যাবো, আমি কাজ করবো, যেটা আমি রোকেয়ার মাকে বলছিলাম। হুম। এর জন্যই হয়তো সে আমাকে এর জন্যই নিয়ে আসছে, হয়তো না এর জন্যই নিয়ে আসছে, আর না ভাই হলে তো আমাকে নিয়ে কষ্ট আসতো না। মষ্ট করে যে আমি গিয়ে বাসায় গিয়ে কাজ করবো, আমার আম্মা যখন গেছে গাতে আমবো যাই আমগা কাজ আপনার বাড়ির লোকজন জানছে যে আপনার মায়ের পাইছেন? গ্রামের লোকজন জানছে? এই জানছে, আমার মা তুলের বাড়িরা জানছে, আমার বাপের বাড়িরা জানছে, সবাই জানছে, ওর গ্রামের হুল জানছে, আচ্ছা। আমার হে লোকেরা জানছে, সবাই জানছে পাইছি যে মেয়ে। আসমা কি হ্যাঁ যে কথাটি কইছে হ্যাঁ। ভিডিওর মধ্যে, এই কথাটি হ্যাঁ কথায় আর হ্যাঁ কাজে ওকর সমান সমান হইছে। ও যা বলছে সেই অনুযায়ী সবকিছু মিল আছে, সেই হ্যাঁ, পরিবারকে আমরা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে কথা হচ্ছে যে ও যদি মন থেকে না মানে তাহলে এখানে কিছুই করার নাই। না এটা হচ্ছে বিষয়। আপনি যতই মা হন না কেন, যাই হন না কেন, ও যদি মন থেকে মানে আপনাকে, তাহলে আপনি ওর পরিবার, আর না মানলে কিছু করার নাই এখানে আমাদের জায়গাটা থেকে। এখন সেই জায়গায় আসমা কি বলবেন, আপনি কি বলার আছে আপনার? এটা তো হ্যাঁ দুদি বলে যে আমার মা না, হুম। তো এটা কিন্তু করার না। আমি তো সত্য হয়ে যে ঘটনাটি কইছে যে ডি করছে আমার কানে এটা কানের ম্যানটার সাথে মিলে গেছে, কারণ এটা আমার জন্মগত ভাবে ছিল। জন্ম এটা আর আমার আরেকটা বোন নাকি আমি হওয়ার আগে মারা গেছিল, সেটা কি ঠিক? আমি যেটা জানছি, আমার মাই আমাকে বলতো যে তোমার আগে তোমার একটা বোন, আমি অনেক আদরের উনি কি ছিলাম। পেটেই মারা গেছে, গর্ভে মারা গেছে নাকি হওয়ার পরে মারা গেছে? গর্ব হয়ে আছে গা। আচ্ছা, গর্ভপাত হয়েছে। হ্যাঁ। তাই সেটাই বলতো আর কি, যে তোমার আগে একটা বোন মারা গেছে। তা আমার মা আমাকে অনেক আদর করতো, একটা মেয়ে ময়রা আমি হয়েছি। আচ্ছা, তো কি করবেন এখন বলেন? কি করবা তুমি কও? আমি নিজেও বুঝতে পারতেছি না আমি কি করব। আচ্ছা, আপনি নিজেও যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই। আপনার যদি মনে হয় সময় লাগবে, আপনি সময় নেন। আপনার যদি মনে হয় আপনি আরো দেখবেন, আপনি আরো দেখেন। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনি কিছু তথ্য বলছেন, সেই তথ্য অনুসারে যারা মিলছে তাদেরকে আমরা এখানে আনছি। এখন আপনার ভেতর থেকে যদি না আসে যেটা আপনার পরিবার, তাহলে অবশ্যই আমরা সেটা আপনাকে বলবো না যে এটা আপনার যাও। পরিবার না, প্রশ্নই ওঠে না। কিন্তু যদি আপনি একসেপ্ট করেন তাহলেই কেবলমাত্র পরিবার। আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনার যদি মনে হয় আপনি আর ওনার বাড়িতে যাবেন, দেখবেন, সেটা আপনি আপনার হাজবেন্ডের সাথে বসে পরামর্শ করে আপনি যান। আপনার যদি মনে হয় যে না আচ্ছা, আমি হারানোর কতদিন পরে আপনি জানতে পারছেন? আমি তুমি বাসাতে বাইরে গেলে আমার বাড়াতে খবর কইছে যারা তো আমি বাসাতে আইছি, আয়া হারিয়া যে বাসাত দিছি, এই বাসাতে আমি 15 দিন থাকি গেছি। কই কিনো বাসায় দুদি যায় তাই সাদে টাদে উঠে, এই বাসায় 15 দিন কাঞ্চি আর ঘুরছি আর পাইলাম না আমি। সবকিছুই মিল ভাইয়া, কারণ আমি বের হয়ে গেছিলাম, আমার ভাত খাইতে দিছিল, আমার ছোট ভাইটার কথা খুব মনে পড়তেছিল, শফিকের কথা, যে আমি ভাত খামো, আমার ভাইটা তো, আমার নানু তো বৃদ্ধ, আমার ভাইটা তো না খায় হয়তো থাকতে পারে। আমি বের হয়ে গেছিলাম। জানো না আমরা কথার অনুযায়ী যে আমরা আইছি, আমরা কথার অনুযায়ী যে আইছি, আমরা এই যে কথাটা আপনারা প্রচার করছেন, এই কথাটা আমরা পাইছি। আমার কাজে কর্মে ব্যক্তিক দিয়ে হাইছি বা একটা কানো মেন, এটা আমরা কইছি। আমি কইছি না আমার শরীরে গিয়ে আমি কানো মেনটা আমি দেখবা। এই যে কানের এটা এটা দুই ঠিক পক্ষ আছে। থেকে একই রকম হয়েছে। আপনি হ্যাঁ, বলছেন এটা কানের এটা ঠিক দেখবো। আছে। আমি এটা আমি রেখে কইছি আমি দিয়েছিলাম কইতাম এর না জন্য। তার কাছে যে একটা কানো মেন আছে, আমি গিয়ে দেখবাম গা। আমার এই যে রফিকে কই দিত লইছি, আম্মা কানো তো মেন আছে আসমা আফার। আমি কইস না, আমরা যাই দেখুন ঠিকই আমার মেয়ের মেন আছে। এইটাই আমার মা ভাইয়া। না না, আপনি ভাবে বললে হবে না। না না, এটাই আমার মা। কারণ কেন, আমার এটা আমি রেখে দিয়েছিলাম এর জন্যই যে আমি দেখবো। আমি না এই কানের মেন্ডা আমার মারে কইছি, মা এই যে জন্ম কানের মেন্ডা এই চুল দেখাইতে লাগে, মা কো না এটা কাটিস না, এটা অনেকবার কাটার জন্য চেষ্টা করছিলাম আমরা। আমার মা কইছে এটা কাটিস না, এটা জন্ম না, এটা কাটিস না, এটা কাটতে তোর শরীর কিনু ইয়া হইতো হয়, তোর মেয়েটার কিনু ইয়া হইতো। এই জন্য আল্লাহ বলছে যে পৃথিবীতে একটা সৃষ্টিও হয় নাই যেটা অমূলক, প্রয়োজন নাই। এইটা আমি রেখে দিয়েছিলাম এর জন্য যে আমি দেখবো আমার মা আমাকে চিনতে পারে কিনা। আমি আমার হাজবেন্ডকেও বলছি যে আমার মা একমাত্র চিনতে পারলে এটা দেখে হয়তো চিনতে পারবে সবকিছু। চিন্তার মার এই যে মুখটা তো আমি তো জন্মটা তো আমি দিছি, মুখটা দেখেও তো আমি চিনছি, মুখটা দেখে আমি চিনছি যে আমার যে তো বাটা জোড়া মুখটা। ও কার মতো হয়েছে? বাপের মতো না, তাইলে বাহের মতো হয়েছে না। কার মতো হয়েছে? হ্যাঁ, দাদির রংটা হয়, নানির রংটা হয়েছে। আচ্ছা, একটু গোলগাল আছে। আপনি তো একদম চিকন, মানে একটু লম্বা। ভাইগো কিন্তু আপনার মায়ের মতো। হ্যাঁ, কিন্তু আপনি একটু মোটামুটি গোলগাল চেহারা, তো এই জন্য বলতেছি কার মতো হয়েছে। হ্যাঁ, গুলগাল ছোটবেলায় গুলগাল চেহারা আছে।
আপনি বড় মেয়ে না? আমি অনেক কালো ছিলাম, হ্যাঁ এই বড় মেয়ে আমি অনেক কালো ছিলাম। কালা আছি হে কালা আছি না সামলা আছি শোনেন, কোনো সন্তানই তার মেয়ের কাছে কালো না, মানে কোনো সন্তানই তার মায়ের কাছে কালো না, কখনোই কালো না। তো সামলা আছি, হ্যাঁ সামলা ওই সামলা বলবে, উজ্জ্বল সামলা বলবে, ফর্সা কাছাকাছি বলবে, কিন্তু কালো বলবে না। আমি জানি না, এটা রেসিজম হয়ে যাবে, তারপরেও বলছি এটা আসলে আচ্ছা আমার। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে পাইছি। না না, আপনি আরো সময় নেন। না 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 আলহামদুলিল্লাহ, যেহেতু আমার এটা বলতে পারছে, আমি কিন্তু আগে বলি নাই, যেহেতু এটা বলতে পারছে আলহামদুলিল্লাহ আমি আমার মাকে পাইছি। কানের মধ্যে মেন্ডা আমি তো মানুষের কইছি আমার মেয়ে যে আপনার মেয়ের পছন্দের কোনো খাবার ছিল? এই খাবারটা খুব ভালো খাইতো ছোটবেলায়, এরকম খুব পছন্দের কোনো খাবার ছিল? গ্রাম দেশের মানুষ এগুলো খাবারই কি পায় না, বলবে? খাবারই পায় না বা এরকম কিছু। গ্রাম দেশের এই সময় তো মনে করুন অভাব একটু না আছি, অনেক কষ্ট করছি নানুর বাসায়। আমার মা যখন ঢাকায় চলে রেখে আসছে, আমরা এমনও দিন গেছে না খাওয়াও দিন কাটাইছি। হ্যাঁ হ্যাঁ এর জন্যই চাইছিলাম। রফি কেউ জানে এই ঘটনা, রফি শহীদুল্লাহরে হুন্তা বেশি হালছে, শহীদুল্লাহরে হে হালছে বেশি আসমা। রফিক আর শফিক না? হ্যাঁ শফিক রে হে হালছে বেশি। আলহামদুলিল্লাহ, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা আপনার পরিবার, এখানে আমাদের কোনো কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ এটা আমারই তবে পরিবার ইনশাআল্লাহ। আপনি আরো সময় নেন, আর আপনার মা এত দূর থেকে এসে আপনারা জড়ায় ধরছে, আপনারা তো ওনার একটা হাক দেওয়া উচিত, জড়ায় ধরা উচিত। অন্তর থেকে যা আসে আপনি তাই করবেন। না না, আসল কথা কি ভাই, আমি অনেক লাকি, আমি অনেক লাকি, আপনাদের কাছেও কৃতজ্ঞ, দেশবাসীর কাছেও আমি কৃতজ্ঞ, যেহেতু আমি এতদিন পর পাইছি। আমি আমার মার কষ্টের ভাগিদার হইতে গিয়া কষ্ট ঠেলা দিছি, এই জন্য আর চাই না আর কষ্ট দিতে। এখন চাই যতটুক পারি সুখ দিতে, যতটুকুই পারি। আমার এই আসমার লাগে আমার কলিজারা জরা জরা, আমি লুহ কই না, মানুষের লগে কই না, আমার ভিতরের আগুন ভিতরেই রাখি। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার 2 ছেলে রাখতে পারছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি তো ভাবছিলাম ওরাও নাকি কোথায় না কোথায় চলে গেছে। না হেরা মনে কর আমার মা আছি, মার কাছে হেরা রয়েছে, তাই কেউ একটা নিশান নিছে, অন্ত আল্লাহ দিলে কামাই শুধুইছে, সংসার করছে হেরা। জি, তো চলেন আপনার ভাইদের সাথে আপনার কথা বলাই দিই, যারা আসছে দেখে দেখেন চেনেন কিনা। বাইরে গিয়ে চেনেন এদের দুজনকে? অনেক ছোট থাকতে দেখছি না, এখন চিনতে পারতেছি না। শুধু আছে তো এই সময় শুধু কথা নিয়ে আসি, এই একটার ভিতরে আরেকটা হয়েছে, এই যে বড়টা আসেন, মিঠা আপনারাও মিঠাই আসেন। ছিল। কে আপনার পরিচয় দেন, কি হন? কোনটা রফিক কোনটা শফিক আমি তো চিনি না। এইলা রফিক এইলা শুনে হ্যাঁ, রফিক এটা শফিক। স্বাভাবিক, এটা নসিবে ছিল হয়তো। তুই আমার এক কত বড় বোন, আমার তারা কিভাবে এটা আগে আগে তুই মুখ করো না কামাতে হয়তো তোদের মুখে আহার দিতে গিয়ে হারাইছি। এই 5টা বছর ধরে আমি হাজারিবাগ আমি এই এলাকার ভিতরে আসছিলাম, এত বিছানা পাইলাম না, কিন্তু কথা হইতাম তোর চিনি না, চিনবো কি বিছানো কিভাবে? ওই যে এই রামপুরা, কোন রামপুরা? মামিসিং রামপুরা তো, মানে কলমাকান্দা থানা করলে, কলমাকান্দা থানা নাজিরপুর, দুর্গাপুর চেনে? দুর্গাপুর থানা আমার বাড়ি। দুর্গাপুর থানায়? দুর্গাপুর থানা, দুর্গাপুর একটা বাজার আমার বাড়ি। আপনার বাড়ি দুর্গাপুর থানায়, তারপর আপনি রামপুরা খুঁজেন নাই? রামপুরা খুঁজে তো বলতে পারে না ঠিক মতো, রামপুরা তো একটা আছে, বলতে পারে বলতে ঠিক মতো পারলে তারা আমাদের এখানে আসতো না। না কিন্তু আসলে আপনার বাড়ি দুর্গাপুর? হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর থেকে রামপুরের দূরত্ব কত? এই যে 7 মাইল দূর নাজিরপুর। শেষ পর্যন্ত সৈদারব মৈদারব ঘুরে তারপর আমার এখানে আসছেন, তারপর আইসা হচ্ছে এই ঘটনা ঘটলো। আল্লাহু আকবার। দুর্গাপুরের বেড়া আমরা এটা রামপুর নাজিরপুর যায় না, জানি আমি তো বলতে আছে রামপুর হইতে গেছে কিন্তু মামিসিং। আপনি দুর্গাপুরের আশেপাশে সমস্ত হ্যাঁ এরা দেখছেন? দেখলি কি আসলে ইনি হচ্ছে আপনার মেয়ের জামাই, আর উনি হচ্ছেন, যদি মানেন, উনি মানছে আপনার শাশুড়ি, আর ওরা হচ্ছে আপনার শালক, দুইজন যদি মানেন আর কি, রফিক শফিক। দেখেন সবকিছু মিলাই টিলাই নেন। আর ও হচ্ছে কি যেন বললেন, আপনি হচ্ছেন শরীফার বাবা, শরীফার বাবা, মামা হয় আর কি। এই হচ্ছে বিষয়। কিছু বলার আছে শেষের দিকে এসে আসমা? বলবো আর কি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, যেহেতু আমার ভাই দুইটারে আমার মারে পাওয়াই দিছে, এখন আমার 3টা ফ্যামিলি আর কি। আপনি যেখানে বড় হয়েছেন, যেখানে বড় হয়েছেন হের ইয়া না? হ্যাঁ, আরো এক ভাই আছে, এখানেও 2 ভাই। দেখ আসলে এখন বাইক তো বেশি কর্তব্য করছে, তাই না? আলহামদুলিল্লাহ অনেক যত্ন করছে, নিজের বোনের থেকেও বেশি দেখছে। আপনি কি করবেন? আপনার মেয়ের নিয়ে যাবেন নাকি আমি লয়ে যাই দেশে? দেশে লয়ে যাবেন?
তো এই যেখানে বড় হয়েছে এর কাছ থেকে অনুমতি নিতে হইব না? অনুমতি নিতে হইব না? অনুমতি তো নিতে হইব। এমা কই যে মা বড় করছে সে মা সে মা দেশে দেশে। তো ফোনে কথা বলেন, ওদের কাছ থেকে অনুমতি নেন, ইয়ে করেন, আপনারা সবাই মিলে কথাবার্তা বলেন, কোন ঠিক আছে? জায়গাটা ওই যে সব কথা বলেন, আপনার মেয়ের সঙ্গে কথা বলেন। আমি আমার পর্বটা শেষ করি। দেশে ঢাকা না মোবাইলে কথা বলতে সো আমরা আরেকটা পর্ব শেষ করলাম, এবং এগুলা দেখে আমি মোটেও অবাক হই না। এই কারণে অবাক হই না কারণ আমি জানি অনুভূতি কখনোই আরোপিত হয় না বা হওয়া উচিত না। অনুভূতি ভেতর থেকে যা আসে সেটাই এক্সপ্রেস করা উচিত। পৃথিবীতে যদি দুই একটা জায়গায় মানুষ ডিসঅনেস্ট হয়েও যায়, যে সিচুয়েশনালি হয়ে গেছে বা ভুল করে হয়ে গেছে, তবে একটা জায়গায় অনেক বেশি সচেতন থাকা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে অনুভূতির জায়গা। ভেতর থেকে যা আসছে, হ্যাঁ, যদি কাউকে কষ্ট দেওয়ার মতো অনুভূতি হয়, যে না আমি কাউকে কষ্ট দিতে চাই, সেরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে গোপন করাটাই ভালো। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে কাউকে আনন্দ দেওয়ার জন্য আপনি এক্সাইটেড যতটুকু, তার চেয়ে আপনি বেশি প্রকাশ করছেন, তাহলে এটা ডিসঅনেস্টি। সো ওইভাবেই আসলে প্রকাশ করা উচিত। ওরা আসলে সেভাবেই অনুভূতি প্রকাশ করেছে যেভাবে এখানে এসছে, আর আমি আসলে সেভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। এখন কতটুকু ভালো লাগবে লাগবে না সেটা একেবারেই আপনাদের বিষয়। তবে যে কথাটা সবসময় বলি, যে জীবন আসলে নাটক সিনেমার মতো মঞ্চায়িত হয় না, জীবন জীবনের মতো মঞ্চায়িত হয়, এবং যেভাবে আসে এখানে সেভাবে আমরা উপস্থাপন করি, এটাই চরম বাস্তবতা। আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট অনেক ভালো। আমি বোধহয় বলেছিলাম যে আমি শেষমেশ শেষে বলে দিব যে আমাদের টোটাল সাকসেস কত, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলেই বলি। লস্ট অ্যান্ড ফাউন্ডে আমরা পর্ব করেছিলাম 42টা, সেটার মধ্যে আমাদের সাকসেস হচ্ছে 31টা। আর আসমার পর্বটা ছিল আমাদের আপন ঠিকানার শেষ পর্ব মানে সর্বশেষ পর্ব, সেটা হচ্ছে নাম্বার ছিল 27। এটা 27 নম্বর পর্বের আপডেট। 27টি পর্বের মধ্যে আমাদের সাকসেস এটা সহ হচ্ছে 16টা, অর্থাৎ 27টার মধ্যে আমরা সফল হয়েছি 16টাতে। তার মানে আমাদের এখানে এখনও 11টা বাকি অন দ্য প্রসেস রয়েছে, আর ওখানে হচ্ছে 31টা। তার মানে 31 আর 16 যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 47টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 47টা পরিবার হারা মানুষকে আমরা পরিবারের কাছে ফিরিয়েছি আপনাদের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায়। সো আজকের মতো শেষ করছি। খুব শীঘ্রই আরও একটি আপন ঠিকানার পর্ব প্রকাশ হবে ইনশাআল্লাহ, এবং যেভাবে আপনারা সহযোগিতা করছেন সেই সহযোগিতা অব্যাহত থাকবে এবং বাড়তে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করি। অনেক ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।